অতিরিক্ত শুল্ক আরোপের পর যুক্তরাষ্ট্রের বাজার থেকে ছিটকে পড়েছে ভারতের রপ্তানি পণ্য। কমে এসেছে বৈদেশিক আয়। ওয়াশিংটনের সঙ্গে দেনদরবার করেও সমাধান করতে পারেনি। ভারতের পণ্যে শুরুতে 25% শুল্ক আরোপের পর রাশিয়ার তেল আমদানির অভিযোগে তা বাড়িয়ে 50% করে যুক্তরাষ্ট্র। এ নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পরও সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয় মোদি প্রশাসন। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে মঙ্গলবার প্রেস সেক্রেটারি ক্যারোলিনা লেভিট বলেন, মার্কিন প্রেসিডেন্ট রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে অটল, কিন্তু মস্কো থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে উস্কানি দিয়ে আসছে নয়াদিল্লি। এতে যুদ্ধ বন্ধে রাশিয়ার উপর চাপ অব্যাহত রাখতে শুল্ক আরোপ করা হয় বলে জানান লেভিট। প্রেসিডেন্ট এ যুদ্ধ বন্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছেন, ভারতের উপর নিষেধাজ্ঞা সহ নানা ব্যবস্থা নিয়েছেন। ত্রিপক্ষীয় বৈঠকের আগে নতুন করে কোনো সিদ্ধান্তে পৌঁছাবেন না তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, দ্য স্যাংশন রাশিয়া অ্যাক্ট 2025 নামে একটি বিল পাশের দাবিও তুলেছেন মার্কিন আইন প্রণেতারা, যা অনুমোদন পেলে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর উপর 500% পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পাবেন ট্রাম্প, যা ভারতের জন্য এক অশনি সংকেত। তেল আমদানির জেরে ভারতের উপর মার্কিন শুল্ক আরোপকে অযৌক্তিক ও একতরফা বলে পাল্টা অভিযোগ তোলে রাশিয়া। এ আবহে ওয়াশিংটনের পরিবর্তে দিল্লিকে রাশিয়ায় পণ্য রপ্তানির আহ্বান জানান ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত রোমান বাবুশকিন। যদি যুক্তরাষ্ট্রের বাজারে সমস্যা হয় তাহলে ভারত নির্দ্বিধায় রাশিয়ায় রপ্তানি করতে পারবে। নিষেধাজ্ঞা যারা আরোপ করছে তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভারতের ওপর আমাদের আস্থা আছে। ভারত রাশিয়া এনার্জি কর্পোরেশন এগিয়ে যাবে। বর্তমানে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের ত্রিপক্ষীয় বৈঠকে নজর পুরো বিশ্বের, যেখানে যুদ্ধ বন্ধের পাশাপাশি বাণিজ্য ইস্যু নিয়েও আসবে বড় কোনো ঘোষণা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।